বিএনপি জিতেছে জাতীয় নির্বাচনে, আবার বলা হচ্ছে যে গণভোট জিতে হ্যাঁ ভোট জিতেছে। সেক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের যে দীর্ঘকালীন যে একটা সংস্কার চেষ্টা ছিল, অনেক সমালোচনার মাঝে আপনারা কাজটা চালিয়ে গেছেন। সেক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকারও গণভোটের মাধ্যমে নিজেদের জয়টা নিশ্চিত করেছে। সমালোচনার জায়গাগুলোতেও তারা যে সঠিক ছিলেন এটা তাদের একটা, এটা আপনি মনে করেন কিনা? আরেকটা ছোট্ট পপুলার টপিক, সেটি হচ্ছে এই যে নতুন সরকার গঠিত হচ্ছে সেখানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বা আলী রিয়াজ এনাদের কোনো ভূমিকা বা তৎপরতা থাকবে কিনা, তাদেরকে আমরা নতুন কোনো রোলে দেখতে পাবো কিনা, এই ধরনের একটা গুঞ্জন আছে। আমি একটু পরিষ্কার হওয়ার জন্য জিজ্ঞেস করছি। এই প্রশ্নে যাওয়ার আগে আমি আগের প্রশ্নটা একটু আমার মনে হয় ক্লিয়ার করা দরকার। ধন্যবাদ সবাইকে। এই প্রশ্নটা ঘুরে ফিরেই সবার কাছ থেকে আসছে যে পলিটিক্যাল পার্টিগুলোর নিজস্ব একটা ম্যানিফেস্টো তারা দিয়েছে এবং যারা সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে, তো সেই ম্যানিফেস্টোটা ইন এ সেন্স জনগণ কর্তৃক অনুমোদিত হয়েছে। পাশাপাশি আবার গণভোটও হয়েছে এবং গণভোট উত্থাপিত বিষয়গুলো অনুমোদিত হয়েছে। এখন কোনটা অগ্রাধিকার পাবে? এক্ষেত্রে একটা বিষয়, দেখুন, প্রত্যেকটা পার্টি তাদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে এবং অ্যাপারেন্টলি সেটা যারা সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে তারা জনগণ কর্তৃক তাদের ইশতেহার অনুমোদিত হয়েছে। এটাই ধরে নেওয়া স্বাভাবিক বা এটাই বাস্তব। কিন্তু আমরা জানি যে গণভোটে কি বিষয় উত্থাপন করা হয়েছিল, জনগণের সামনে কি প্রশ্নটা রাখা হয়েছিল যে আমাদের বিদ্যমান সংবিধানের বড় রকমের সংস্কার প্রস্তাব, প্রায় 48টি সুপারিশ বিভিন্ন ক্যাটাগরিতে, 4টি ক্যাটাগরিতে জনগণের সামনে উত্থাপন করা হয়েছে এবং আমরা দেখেছি জনগণ সেটা অনুমোদন করেছে। এখন রাজনৈতিক দলগুলো তারা নিজেদের ইশতেহার দিয়েছে, এটা যেমন সত্য, একই সঙ্গে আমরা দেখেছি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান, বাংলাদেশ জামাত ইসলামের আমির, ন্যাশনাল সিটিজেন পার্টির আহ্বায়ক, তারা প্রত্যেকেই, এবং এই দলগুলোর দ্বিতীয় প্রধান নেতা, তৃতীয় প্রধান নেতা বা বিভিন্ন পর্যায়ের নেতারা, তারা প্রত্যেকেই জনগণের প্রতি গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন। সুতরাং গণভোটে যে হ্যাঁ জয়ী হয়েছে এটা তো কেবলমাত্র সরকারের এজেন্ডা না, এটা রাষ্ট্রের এজেন্ডা এবং সেই হিসাবে সরকার, রাজনৈতিক দলগুলো যারা ভোটে অংশগ্রহণ করেছে। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। প্রত্যেকের এজেন্ডা। এখন ইশতেহারের মধ্য দিয়ে মানুষ যেটা অনুমোদন করেছে সেটা কিছুটা পরোক্ষ, কিন্তু গণভোটের মধ্য দিয়ে সংবিধানের বড় রকমের সংস্কারের যে প্রস্তাব, সেটা দেশের জনগণ সরাসরি সেটাকে অনুমোদন করেছে এবং সেটা সরকারের পক্ষ থেকে জনগণের তরফে উত্থাপিত এবং সকল রাজনৈতিক দল কর্তৃক সমর্থিত প্রস্তাব সমূহ। এটা আমার কাছে মনে হয় যে এভাবে দেখা যেতে পারে। ধন্যবাদ। আপনার দুটো প্রশ্নের একটা হচ্ছে এই যে এটা সরকারেরও অবস্থানকে ভ্যালিডেট করলো কিনা। আমরা সেভাবে দেখছি না। আমরা এভাবে দেখছি না এই কারণে যে এটা সরকারের এজেন্ডা নয়। সরকারের পক্ষ থেকে কমিশন গঠন, ঐকমত্য কমিশন হচ্ছে প্রক্রিয়াটাকে সহজতর ফ্যাসিলিটেট করা। এই এজেন্ডা রাজনৈতিক দলের, সকল 30টির বেশি রাজনৈতিক দল ও জোটের সঙ্গে দীর্ঘ আলাপ আলোচনার মধ্য দিয়েই আসলে সনদ তৈরি হয়েছে এবং সেগুলো বাস্তবায়ন করার জন্য গণভোটে, যেটা মনির হায়দার উল্লেখ করলেন, সকল রাজনৈতিক দল সুস্পষ্টভাবে তাদের শীর্ষ পর্যায় থেকে জনগণের প্রতি আহ্বান জানিয়েছে। ফলে এটাকে আমরা জনরায় হিসেবে দেখব, গণতন্ত্রের আকাঙ্ক্ষা হিসেবে দেখব, সংস্কার, রাষ্ট্র সংস্কারের জন্য জনগণের অভিপ্রায়ের অভিব্যক্তি হিসেবে দেখব। সরকারের এজেন্ডা সকলে সমর্থন করেছে, এভাবে আমরা বিবেচনা করব না। দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে অধ্যাপক মোহাম্মদ ইউনূস বা আপনি আমার নাম উল্লেখ করেছেন ভবিষ্যতে। অধ্যাপক মোহাম্মদ ইউনূসের কথাটা ইউনূস স্যার বলতে পারবেন। উনি আগে যেগুলো বলেছেন সেটা আমরা জানি। তিনি বলেছেন যে ভবিষ্যতে তিনি তার আগের দায়িত্বে চলে যেতে চান। যেহেতু এটা গুঞ্জন বলছেন, অথবা আপনি এটাকে রিউমারও বলতে পারতেন, কিন্তু আমার কথা হচ্ছে যে আমি সুস্পষ্টভাবে, যেটা আমার ব্যক্তিগত অবস্থান হচ্ছে, আমি
আমি আমার পেশায় ফিরে যেতে চাই খুব শিগগিরই, এবং সেটাই আমার ইচ্ছা, আগ্রহ, এবং আমি সেই দায়িত্ব পালনে যত দ্রুত সম্ভব প্রত্যাবর্তনের জন্য প্রস্তুতি